আসসালামু আলাইকুম। দেখেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন এই কথা বলে যে এইসব ছাত্র আন্দোলন বলতে কিছুই ছিল না, এটা পুরোটাই আমেরিকান ডিপ স্টেটের খেলা। তারপর কি আর 5 আগস্ট বা জুলাই আগস্টে যা হয়েছে তাকে আপনি কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লব বলবেন? নাকি পুরোটাই ছিল একটা ষড়যন্ত্র, মসনদ ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র? এবং সেই প্রাসাদ ষড়যন্ত্রের সাথে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সেই কিছু মির্জাফর আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড সাহেবরা তারা ইনভলভ হয়ে গিয়েছিল বাংলাদেশকে তছনছ করার জন্য। আর এটা এখন পুরো দস্তুর প্রমাণ দেখা যাচ্ছে। এবং সেই প্রমাণে বাংলাদেশে গত 20-30 বছরের অন্যতম সংবাদ মাধ্যম প্রথম আলো, তারা নিজেরা নিজেদেরকে শরিক করে নিচ্ছে। প্রথম আলো নিয়ে আমার আক্ষেপটা সবচেয়ে বেশি এই কারণে, কারণ আমাদের যৌবনটা প্রথম আলো পত্রিকার মানে এত অ্যাটাচ ছিল। আপনারা যারা এখন এই জেনারেশনে তারা হয়তো এটা বুঝবেন না যে আমাদের সকালটা প্রথম আলো ছাড়া শুরু হতো না। 1 কাপ চা আর প্রথম আলো যেদিন বন্ধ থাকতো ঈদের ছুটিতে, কারণ যেন হাসফাস হাসফাস লাগতো, কিছু একটা নাই, কিছু একটা নাই। সেই প্রথম আলোর যেই চেহারা আমরা এখন দেখতে পাচ্ছি, আমি ইচ্ছা করি প্রথম আলোর একজন খুব দায়িত্বশীল ঊর্ধ্বতন সাংবাদিককে আমি সেই দিন একটা মেসেজ দেখেছি, এই কি আমাদের প্রথম আলো? আমরা যা দেখতে পাচ্ছি এই প্রথম আলো, যেই আওয়ামী লীগকে নিয়ে এত কথা, এই আওয়ামী লীগকে হটানোর পেছনে আসলে তো জনগণকে মিসগাইড করা হয়েছে, জনগণকে ভুল বোঝানো হয়েছে, বাংলাদেশের সহজ সরল মানুষের ইমোশনকে ইউজ করা হয়েছে। সেই ইউজের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এখন যেসব নিউজ ছাপছে সেখানে। আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই, সে কয়েকটা লাইন লিখেছে, আমি সেই লাইনগুলো থেকে কয়েকটা লাইন আপনাদেরকে শোনাই। প্রথম আলো রাজনীতির হালচাল নিয়ে 6 পর্বের একটা সিরিজ রিপোর্ট করেছে। আজ শেষ পর্বের শিরোনাম ছিল রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই, অপেক্ষাতেই দল। খুব আগ্রহ নিয়ে পড়তে বসলাম। আনোয়ার হোসেন নামের একজন রিপোর্টার। প্রথম প্যারায় সারাংশ হলো, আওয়ামী লীগের সবাই চায় রিফাইন্ড হয়ে ফিরুক, কিন্তু দলের শীর্ষ নেতা বিশেষ করে শেখ হাসিনা এতে সায় নেই। এ নিয়ে অনেকের মধ্যে হতাশা, কিন্তু এই সবই কারা? আবার কাদের মধ্যে হতাশা? গোটা রিপোর্ট পড়েও আপনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন না। তবে এরপরই প্রতিবেদক লিখেছেন, আবার এদের কেউ কেউ মনে করেন, মানে এই নাম না জানা মানুষের আবার কেউ কেউ আছে, মানে প্রথম আলোর রিপোর্টে দায়িত্বশীল কোন একটা মানুষের কমেন্ট নাই। ওই রিপোর্টাররা আমরা অনেক সময় বাধ্য হয়ে অফিসের চাপে, ম্যানেজমেন্টের চাপে টেবিলে বসে বসে রিপোর্ট লিখতাম না। আমি যতটুকু জানি আনোয়ার হোসেন খুব ভালো একজন রিপোর্টার, কিন্তু তার হাত দিয়ে এই রিপোর্টে কি কি এসেছে দেখেন। প্রথম আলো রিপোর্টে কিভাবে কিভাবে বলা হয়েছে। দীর্ঘ এই রিপোর্ট লিখতে রিপোর্টার অসংখ্য মানুষের মতামত নিয়েছেন। চলুন তাদের কয়েকজনের নাম দেখি। কিরকম? আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র, ওয়াকিবহাল সূত্র, সংশ্লিষ্ট একাধিক সূত্র, আওয়ামী লীগ নেতাদের একাধিক অংশ, এইভাবে তারা আওয়ামী লীগের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছে। যেখানে আরো অবাক করা, গত 2 বছরে লীগের তৃণমূলের একটা কর্মীয় দল ছাড়ার খবর পাই নাই আমরা। কিন্তু এ পর্যায়ে রিপোর্টার জানাচ্ছেন, সামনে স্থানীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের অনেকেই অন্য দলে চলে যেতে পারে। খুবই দরকারি তথ্য, একটু নড়ে চড়ে বসলাম তো এই খবরের সূত্র হলো আওয়ামী লীগের কেউ কেউ। সাক্ষাৎকার নেওয়ার পরের নেতাদের নামগুলো দেখি। কি হয়েছে? নানা মাধ্যমে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, কারো নাম নাই। সংশ্লিষ্ট একাধিক সূত্র, 2জন প্রভাবশালী সাবেক সাংসদ নাম প্রকাশ না করার শর্তে দেশ ও বিদেশে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা, কট্টরপন্থীদের মতে ভারত ও ইউরোপে থাকা 2জন কেন্দ্রীয় নেতা, সংশ্লিষ্ট একাধিক সূত্র, সব মিলিয়ে নেতাদের কেউ কেউ বলেন, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বড় অংশ, অনেকেই আর আশা দেখছেন না। দলটির অনেক নেতা মনে করেন, দলটির একটি অংশ বলেন, একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে দলীয় সূত্রে জানিয়েছে। ওই যে আমরা বলি, অনেক সময় বলতাম যে গাঁজাখুরি রিপোর্ট। রিপোর্টার কি গাঁজা খেয়ে রিপোর্ট লিখেছে? প্রথম আলো একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে চলে। তারা বিএনপিকে, বাংলাদেশে যদি কোনো গণমাধ্যম বিএনপিকে নাকানি চোবানি খাইয়ে থাকে, তাহলে এর প্রধান ভূমিকাটা পালন করেছে প্রথম আলো ডেইলি স্টার। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, হারিস চৌধুরী, এদের কারো, আমি নাম বললে আর লিস্ট অনেক লম্বা, এদের এমন কারো চরিত্রের উপরে এমন কোনো দাগ নাই যেটা প্রথম আলো ঘাটলে রিপোর্ট পাওয়া যাবে না। এবং তাদেরকে স্পেসিফিক 111-এর সময় ডিজিএফআই এর বরাত দিয়ে তাদের যেসব মানে কুকীর্তি নামে যা তুলে ধরা হয়েছে, এখন
পুরোই পোল্টি। এখন তারা আবার আওয়ামী লীগ নিয়ে আছে, দুদিন বাদে যে আবার বিএনপি নিয়ে পড়বে না এর কি গ্যারান্টি আছে? অর্থাৎ চরিত্র বলতে প্রথম আলো কি সত্যিকার অর্থে কিছু রাখছে? প্রথম আলোদের কাছে আমাদের কি প্রত্যাশা ছিল? এই ডক্টর ইউনূস সরকারের সময় যত অন্যায়, অবিচার, অনিয়ম, অপশাসন, মব হয়েছে, এগুলোর বিরুদ্ধে প্রথম আলো কথা বলুক। প্রথম আলোর স্বাধীনতার পক্ষের পত্রিকা দাবি করে, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ডক্টর ইউনূস আমলে যেভাবে ধ্বংস করা হয়েছে, প্রথম আলো একটা রিপোর্টে সেই চিত্রগুলোও কি ঠিক মতো ফুটে উঠেছে? এখন প্রথম আলো এই রিফাইন্ড আওয়ামী লীগের বয়ান তুলছে যে আওয়ামী লীগের সবাই নাকি রিফাইন্ড আওয়ামী লীগ চায়। কিন্তু বাংলাদেশে আমার মনে হয় খুঁজলে হ্যাঁ চায় যে আওয়ামী লীগ শুদ্ধ হয়ে আসুক। শুদ্ধ হয়ে আসুক মানে কি? আওয়ামী লীগের শেখ হাসিনা মাথা কেটে ফেলে দেখ, আওয়ামী লীগের সব বাতিল করে দেখ, বাতিল করে প্রথম আলোর পছন্দ মতো আওয়ামী লীগের নেতা বসাক। সেটা তো আওয়ামী লীগের নেতা কর্মীরা চায় না। কিছুটা চারিত্রিক পরিবর্তন হোক, আওয়ামী লীগ নেতাদের কথাবার্তার ধরনের পরিবর্তন হোক, ওই ট্রেডিশনাল খিস্তি খেয়ে ওর বাদ যাক, এবং যেই মুখগুলো আওয়ামী লীগ শাসনের সময় কুখ্যাতি অর্জন করেছে সেই মুখগুলো আর না আসুক, এটা আওয়ামী লীগের সবাই চায়। কিন্তু প্রথম আলোর ধারণার যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্য প্রথম আলো লেগেছে। এটা কি ওয়ান কাইন্ড অফ আবার একটা -2, বিএনপি আওয়ামী লীগ সব বাদ, ওয়ান কাইন্ড অফ আবার তারেক রহমান আর শেখ হাসিনা বাদ? সেই রকম কোনো প্লট? কারণ ডিপ স্টেট যে এখনো খেলছে, আমরা অনেকবার বলেছি এই সমস্ত কিছুই এখনো ডিপ স্টেটের খেলা। সবাই ওপেন বলছে ডিপ স্টেট এবারের খেলাটা কোন দিক দিয়ে খেলছে, কাকে নিয়ে কি করতে চায়, এই প্রশ্নগুলো কি প্রথম আলো কখনো তুলেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।